জুলাই আগস্টে ছাত্র ও জনতার আন্দোলন, তারুণ্যের জয়। সকালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তাই আয়োজন করা হয় তারুণ্যের উৎসব। আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, কোনো স্বৈরাচারী রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে শুধু বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ নয়, আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করা হবে। সরকার আগে স্থানীয় নির্বাচন করতে চায় বলেও জানান তিনি। ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর। আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। সরকারের সদিচ্ছা আছে স্থানীয় সরকার নির্বাচন আগে করার, এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না, এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুয়েটে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা বলেন, যেই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। এছাড়া স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সঠিকভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত, কারা অস্ত্রের মহড়া দিয়েছে, সে যেই হোক, তার পরিচয় যাই হোক, তাকে শাস্তির আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। দেশকে এগিয়ে নিতে তরুণদের শক্তি অন্তর্বর্তীকালীন সরকার কাজে লাগাতে চায় বলেও জানান আসিফ মাহমুদ। এর আগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।